হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি রিয়া অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রিস বিউটিতে। আজকে আমি চলে এসেছি আরও একটা নতুন ইন্টারেস্টিং মেকআপ লুক নিয়ে। আজকের লুকটা হতে চলেছে একটা গেস্ট মেকআপ লুক। এত গর্জিয়াস এই মেকআপ লুকটা ইন্টারেস্টিং হতে চলেছে এই জন্যই, কারণ আজকের লুকটা আমি কোনো রকম মেকআপ ব্রাশ বা বিউটি ব্লেন্ডার ইউজ না করেই লুকটা ক্রিয়েট করেছি, আর একদম কম প্রোডাক্ট ইউজ করেছি এই লুকটাতে। আমি না করেছি কোনো রকম ফাউন্ডেশনের ইউজ, না করেছি কোনো রকম কালার কারেক্টার বা কনসিলারের ইউজ। সো আর বেশি না দেরি করে চলো দেখে নিই কীভাবে এই লুকটা ক্রিয়েট করলাম। লেটস গো। সো এখানে আমি প্রথমে ইউজ করে নিচ্ছি গুড ভাইবসের এই ময়শ্চারাইজারটা, কারণ মেকআপ সুন্দর হয় যখন আমাদের স্কিনটা বেশি প্রেপ থাকে। সেই জন্য স্কিন প্রেপ করার জন্য আমি এখানে ময়শ্চারাইজার ইউজ করছি, আর এর আগে আমি ইউজ করে নিয়েছি ভাইবসেরই একটা টোনার। তো তোমরা যে কোনো টোনার ইউজ করতে পারো তোমাদের ইচ্ছা মতো, আর যে কোনো তোমাদের পছন্দ মতো ময়শ্চারাইজার ইউজ করে নেবে। আর তারপর আমি একটা সেটিং স্প্রে বা ফিক্সার দিয়ে মুখটা একটু আমি স্প্রে করে নিয়েছি ফুল ফেসে। আর তারপর আমি একটু লিপ বাম ইউজ করে নিয়েছি, লিপসটাকেও তো ময়শ্চারাইজার করা প্রয়োজন, তাই না? আর তারপরে ল্যাকমি সিসি ক্রিম, এটাই আজকে আমাদের হিরো প্রোডাক্ট। তো এটা দিয়ে আজকে আমি দেখো ফুল ফেসটা মেকআপ করছি, কোনো রকম ফাউন্ডেশন না, কোনো রকম কনসিলার না, এটাকেই দিয়ে করব। তো এইভাবে আমি ড্যাবিং মোশনে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি হাতের সাহায্যে, কোনো ব্রাশ বা বিউটি ব্লেন্ডার ইউজ করছি না। দেখো কত ভালোভাবে ব্লেন্ড হয়েছে। আর এবার আমি ল্যাকমি সিসি ক্রিমটা নিয়েই খুব ভালো করে চোখের নিচে আর হাইলাইট জোনগুলোতে একটু ভালো করে ব্লেন্ড করে নেবো। আর এটাও আমি হাতের সাহায্যেই ব্লেন্ড করব, তোমাদের কোনো রকম সমস্যা হবে না এটাকে হাতের সাহায্যে ব্লেন্ড করতে। তো তোমরা এইভাবে ড্যাবিং মোশনে ব্লেন্ড করে নেবে, তোমাদের খুব ইজি হয়ে যাবে আর মেকআপটা খুব ফাস্ট হবে, দেখে নিও তোমরা। আর আমি একটু হালকাভাবে আইলিডেও অ্যাপ্লাই করে নিচ্ছি, আর চোখের তলায় বা ঠোঁটের নিচে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। তো এবার আমি এখানে কম্প্যাক্ট দিয়ে সেট করব, কালার এসেন্সের কম্প্যাক্ট। বাট এটা আমি কিভাবে সেট করব, তো আমি অনেক চিন্তা ভাবনা করছি, তারপর আমার মনে হলো হাতে করেই সেট করি। তো হাতে করে এইভাবে নিয়ে সেট করতে শুরু করলাম। তো দেখো আমার এটাও ভালোভাবেই সেট করা হচ্ছে, কিন্তু কোনো রকম সমস্যা হচ্ছে না, কোনো রকম প্রবলেম হচ্ছে না, খুব ভালোভাবে সেট করছি। হাতের সাহায্যেই অল্প অল্প করে জাস্ট নিচ্ছি কম্প্যাক্টটা আর সেট করছি। দেখো খুব ভালোভাবে সেট হলো। এবার তো আমার আইব্রোসের পাল্লা, কিন্তু এখানেও আমি ভাবছি ব্রাশ ছাড়া কী করে করবো। তো আমি এটা দিয়েছি, এটা দিয়ে আমি আইব্রোসটা ড্র করছি। কিন্তু জানো তো এটা দিয়েও এত ভালোভাবে আইব্রোসটা ড্র করা যাবে, আমি সত্যি যতক্ষণ না করেছিলাম ততক্ষণ এটা আমি ভাবিনি যে এত সুন্দরভাবে এটা দিয়েও ড্র করা যায় আইব্রোস। তো এটা দিয়ে আমি আইব্রোস ড্র করে নিয়ে এবার আমি মার্সের এই যে আই শ্যাডো প্যালেট এটা ইউজ করছি। আর এটাকে দেখো এইভাবে কিউটিপটা দিয়েই খুব ভালোভাবে ব্লেন্ড করছি। দেখো এবার শুধু ঘুরিয়ে নিচ্ছি আর কাট কিসের মতো কি সুন্দর একটা ড্র হয়ে যাচ্ছে। এত সুন্দর কিন্তু আমার মানে মেকআপ ব্রাশের সাহায্যেও হয়নি। আর তারপর আমি এখানে আমার ফিঙ্গার টিপসের সাহায্যে একটু ভালো করে ব্লেন্ড করেছি যাতে কোনো হার্শ লাইন বোঝা না যায়। তারপর আমি এই গ্রিন শেডটা নিয়েছি, নিয়ে আমি ফিঙ্গার টিপসের সাহায্যে এইভাবে ব্লেন্ড করছি। আর দেখো এর পিগমেন্টেশনটা কত বেশি সুন্দর। এটা আমি আমার আউটার কর্নারেই অ্যাপ্লাই করছি আর খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। অপোজিটেও তাই করছি, এখানে খুব ভালোভাবে ফিঙ্গার টিপসের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি। আর এবার আমি এখানে এনওয়াইভের এই হাইলাইটারটা নিয়ে নিয়েছি, এটা আজকে আমি ফিঙ্গার টিপসের সাহায্যে অ্যাপ্লাই করবো। একদম সফট একটা হাফ কাট ক্রিস লুক দেবো। আর যারা ভিডিওটা এখনও পর্যন্ত দেখছো তারা প্লিজ একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটা ক্লিক করে দাও, যাতে আমার এরকম হেল্পফুল ভিডিওগুলো তোমাদের কাছে সবার প্রথমে যায়। তো আমি দেখো একদম সামনে থেকে দেখিয়ে দিচ্ছি, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। তো আমি এভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আই লুকটা দেখো কত বেশি সুন্দর লাগছে, একদম হাফ কাট ক্রিস। আর এটা কেউ দেখে বলবে না যে এটাতে কোনো রকম ব্রাশের ইউজ হয়নি। তো এইভাবে আমি করে নেওয়ার পর লুকটা দেখো অনেক বেশি সুন্দর আসছে। এবার আমি হাওয়া খাচ্ছি, কিন্তু হাওয়াটা কেন খাচ্ছি জানো? এটা দিয়ে আমি ডাস্ট অফ করছি। আর দেখো এটা এই টিক্সটা কত বেশি কাজের হয়েছে, চোখের তলায় যতটুকু এক্সট্রা পড়েছিল সেটা একদম রিমুভ হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। তো এবার আমি এখানে কাজলটা অ্যাপ্লাই করে নিচ্ছি। কাজলটা একটু মোটা করে, খুব বেশি মোটা নয় গাইস, হালকা একটু মোটা করে পরে নিচ্ছি। আর আজকে আমি প্রথমে কাজলটা পরছি আর তারপর আমি লাইনারটা অ্যাপ্লাই করব। তো আমি এখানে খুব ভালোভাবে কাজলটা অ্যাপ্লাই করার পর এখানে ব্ল্যাক শ্যাডো দিয়ে আমি খুব ভালোভাবে কিউটিপটার সাহায্যেই একটু স্মাজ করে নিচ্ছি। একদম দুটো চোখেই সমানভাবে স্মাজ করছি, আগে একটাই করছি তারপর নেক্সটটাই করছি। দেখো লুকটা আস্তে আস্তে অনেক বেশি সুন্দর হচ্ছে, তাই না? তারপর আমি ওই গ্রিন শ্যাডোটা নিয়েই খুব ভালোভাবে স্মাজ করছি, যাতে কাজলটার মধ্যে একটা গ্রিন গ্রিন ভাব থাকে। তো এইভাবে আমার লুকটা অনেক বেশি এগিয়ে গেছে। আর এবার আমি হাইলাইট করে নিচ্ছি। আমি এনওয়াইভেরই এই হাইলাইটারটা নিয়েছি, এটা দিয়ে আমি ইনার কর্নার দুটো হাইলাইট করছি। আর তারপর আমি আমার ব্রোজ বোনটা হাইলাইট করছি। আজকে হাইলাইটারটাও কিন্তু আমি ফিঙ্গার টিপসের সাহায্যেই করছি, আর যদিও আমি বেশিরভাগ দিন হাইলাইটার ফিঙ্গার টিপসের সাহায্যেই করে থাকি। তো এখানে দেখো লুকটা অনেক বেশি কমপ্লিট হয়ে গেছে। এবার পারলাম লাইনারের। আর এবার আমি লাইনার পরবো, আর আজকে আমি একটা উইং লাইনার ক্রিয়েট করবো। ফার্স্ট আমি দেখো দুটো উইংকে ক্রিয়েট করে নিয়েছি। আর তারপর আমি আমার ইনার কর্নার থেকে লাইনারটা খুব ভালোভাবে ড্র করে নিচ্ছি, একদম হালকা হাতে ড্র করছি। তোমরা এভাবে লাইনার ক্রিয়েট করতে পারো, উইং লাইনার ক্রিয়েট করতে পারো, খুব ইজি হবে তোমাদের কাছে। তো আমি সেই জন্য এইভাবে করেছি। আমার প্রত্যেক দিন উইং লাইনার ক্রিয়েট করতে গেলেই এটা আমার সাথে অনেক রকম প্রবলেম হয়, যেটা অফ ক্যামেরায় থাকে, তোমাদের সাথে শেয়ার করতে পারি না। তো আজকে আমার কোনো রকম প্রবলেম হয়নি, এভাবে আমি খুব ভালোভাবে খুবই ইজিলি এইভাবে আমি লাইনারটা ক্রিয়েট করতে পেরেছি। তোমরাও এটা ট্রাই করে দেখতে পারো। সো দেখো এখানে আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে আই লুকটা। আর এবার আমি সেম কিউটিপটা দিয়ে খুব ভালোভাবে একদম এজেসগুলো একদম ব্লেন্ড করে নিচ্ছি, যাতে কোনো রকম বোঝা না যায়। এবার আমি আমার ক্রিম লিপস্টিক নিয়েছি, নিয়ে আমি কন্ট্রোল করছি। কন্ট্রোল আমি একদম হালকাভাবে করছি, একদম অল্প জাস্ট কাট করে নিচ্ছি। আর নোজটা একদম হালকাভাবে করে
আমি এখানে একদম ফিঙ্গার টিপসের সাহায্যে ব্লেন্ড করছি। এখানে দেখো আমি ব্লেন্ডিংটা খুব ভালোভাবে করি যাতে আমার লুকটা একদম কমপ্লিট দেখায়, খুব ভালোভাবে দেখায়, খুব ইনহ্যান্স হয়। আর আমি এটা ড্যাবিং মোশনে হালকা হালকাভাবে করছি, তো তোমরা যতটা দেখতে পাচ্ছ আমি সেভাবেই করছি। দেখো এইভাবে কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে। আর এবার আমি এখানে নিয়ে নিয়েছি একটা ক্রিম লিপস্টিক, এটা হচ্ছে রেড শেডের। তো এটা দিয়ে আমি ব্লাশ অন করে নিচ্ছি ব্লাশারের মতো করে। তো এইভাবে আমি ড্যাবিং মোশনই করছি। আর দেখো কত সুন্দর এটাও হয়ে যাচ্ছে। এইভাবে যে করা যায় আমি এর আগেও অনেক ভিডিওতে দেখিয়েছি তোমাদের, তো এটাতেও শেয়ার করে নিলাম। লুকটা দেখো কমপ্লিট হয়েই গেছে। এবার আমি ফিঙ্গার টিপসের সাহায্যে হাইলাইটার দিয়ে হাইলাইট করছি। দেখো এর একটা মাঝেই কত সুন্দর পিগমেন্টেশনের, এই জন্য আমার এই হাইলাইটারটা খুব বেশি ভালো লাগে। এনওয়াইবের এই হাইলাইটারটা তোমরা একবার হলেও ইউজ করে দেখতে পারো, তোমাদের সবার ভালো লাগবে। আর আমি খুব ভালোভাবে এটা দিয়ে হাইলাইট করে নিচ্ছি আমার ফিঙ্গার টিপসের সাহায্যে। তো এখানে আমার হয়ে গেছে হাইলাইট করা। আর এবার আমি নিয়ে নিয়েছি এখানে আইব্রোস ড্র করার এই ব্রাউন পেন্সিলটা, এটা দিয়ে আমি আজকে আমার লিপ লাইনারটা ড্র করছি। দেখো আমি একটু আমার আপার লিপসটা একটু বাড়িয়ে ড্র করছি, তোমরা চাইলে করতে পারো, না চাইলে নাও করতে পারো, তোমরা তোমাদের লিপস যেরকম সেরকমই রাখতে পারো। আর এবার আমি 7 সিক্সের এই নিউড লিপস্টিকটা নিয়েছি। লাল গোলাপি এইসব লিপস্টিক তো অনেক ইউজ করেছি গাইস, কিন্তু আমরা এরকম যদি নিউড সেট লিপস্টিক ইউজ করি না, তাহলে আমাদের লুকটা একদম অন্যরকম হয়ে যায়, একদম চেঞ্জ হয়ে যায়। তো এটা পরার পর তোমরা দেখতে পাবে যে হ্যাঁ আমি কথাটা কতটা ঠিক বলেছি, একদম লুকটা অন্যরকম হয়ে গেছে। এবার গাইস তোমরা দেখো আমি ফিঙ্গার টিপসের সাহায্যে একটু ব্লেন্ডও করে নিয়েছি যাতে দুটো একদম মিক্স ম্যাচ না হয়। তো এইভাবে দেখো কত সুন্দর লাগছে, আমার আই লুকটাও দেখো কত বেশি সুন্দর লাগছে। এখানে দেখছো লিপস্টিকটা একদম পুরো লুকটাকে একদম চেঞ্জ করে দিয়েছে। আর এবার আমি এখানে আমার হেয়ার স্টাইল করছি, আমি এভাবে টুইস্ট করে নিচ্ছি হাতের সাহায্যেই। আর প্রথমে আমি চুলটা একটু কার্ল করেছিলাম হেয়ার স্টাইলটা অন্যরকম করবো বলে, বাট হলো না। আর জানো তো সেই জন্যই আমি এখানে হালকাভাবে একটু টুইস্ট করে নিলাম সামনেটা, আর দুদিকটাই টুইস্ট করে নিয়ে আমি এখানে একটা বান করে নিয়েছি। আর এই যে আর্টিফিশিয়াল এই রোজগুলো আমি একটু লাগিয়ে নিচ্ছি, আর তারপর আমি একটা ইয়ারিং পরে নিচ্ছি, আর শেষে আমি এখানে একটা টিপ পরে নিয়েছি। এভাবে আমার লুকটা কমপ্লিট হলো। হিয়ার ইজ মাই ফাইনাল লুক গাইস, কেমন লাগলো বলো। আর হ্যাঁ গাইস আমি অফ ক্যামেরায় একটা ল্যাস লাগিয়ে নিয়েছি, তোমরা চাইলে পড়তে পারো, না চাইলে নাও পড়তে পারো। সো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবে না কমেন্ট করে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা প্লিজ একটা লাইক করে দাও, লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলবে না, কারণ আমি আপলোড করার সঙ্গে সঙ্গে যাতে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, বাই বাই।